আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আপনারা জানতে পারবেন একটা ফ্যাশন থ্রিলার মুভির কাহিনী। রোমাঞ্চ হৃদয়কে ভরিয়ে দেওয়ার মুভির কাহিনীটি ভীষণ মজাদার, যেটা আপনাদের শেখাবে যে মুশকিল সময়েও আপনাকে ঘাবড়ানোর কোনো দরকার নেই। তো চলুন ফিল্মের কাহিনীটি শুরু করা যাক। ফিল্মের শুরুতে আজকে জর্জকে দেখানো হয়েছে, যে 10 বছর আগে মরে যাওয়া নিজের স্ত্রীর জন্য এখনো পর্যন্ত প্রচুর জোরে জোরে কাঁদতো। তার কান্নার আওয়াজ রাজমহলের বাইরেও শোনা যেত, যেটা শুনে মানুষ কান বন্ধ করে রাখতেন। রাজার ১২টা কন্যা সন্তান আছে। যুবতী হওয়ার রাজা তাদের একটা সেপারেট মহলে রাখতেন, কারণ সাধারণত রাজকুমারীরা একটু বেশি ফ্রিডম পেয়ে থাকে। তাই তাদের মজা মস্তিগুলো এগুলো করতে একটু বেশি ভালো লাগে। এই জন্য রাজা যাতে বাইরে বেরোতে না পারে, তাই জন্য অনেক ব্যবস্থা করে রেখেছিল। রাজা তার ভরসাযোগ্য একটা চামচা ফ্রেডকে রাজকুমারীদের মহলে পাঠায়, যাতে করে তারা অন্য কোনো লোকের সাথে দেখা করতে যায় কিনা, কিংবা কোনো বাইরের লোক এই রাজকুমারীদের সঙ্গে দেখা করতে আসে। তো একদিন রাজা তার চমচা রাজকুমারীদের মহলে পাঠায়, যে তাতে করে রাজকুমারীরা ফ্রেডের রোজ এই কুকুরের মতো চেক করতে আসায় রেগে গিয়ে থাকে। এর জন্য তারা ব্যঙ্গ করে বলে যে, তুমি চামচা না মুরগি যে কুকরুকু করে আমাদের জাগাতে আসো। এর মধ্যে ফ্রেডের নজরে পড়ে রাজকুমারীদের জুতোর তলায় ছেঁদা আছে। রাজকুমারী আমান্ডা ছাড়া তোমাদের জুতোর তলায় ছিদ্র কেন আছে? মুচি তো তোমাদের জুতোর তলায় রোজই চেঞ্জ করে। তাহলে রাতে তোমরা কি হয় তোমাদের সাথে যে এইসব কিছু হয়ে যাচ্ছে? রাজকুমারীরা বলে, এই কিছু তো না। পরের সিনে দেখানো হয় যে রাজা তার হারানো স্ত্রীর জন্য কাঁদছে ঝরে ঝরে। তার এই কান্নার আওয়াজ শুনে রাজকুমারীরা মনে করেন যে রাজা হয়তো মরা পর্যন্ত এভাবেই কাঁদবেন। রাজা এই তীব্র আওয়াজ মহলের বাইরে মাইকেল নামে একটা ছেলের কানে আসে, যে নিজের মতো ভবঘুরে জীবনযাপন করে আর তারই সাথে কাঠপুতুলের খেলা দেখাতে থাকে। আর এইভাবে সে কিছু পয়সা উপার্জন করে। আর এইভাবে এইবারে তার জীবনযাপন চলে। পরের সিনে ফ্রেডকে দেখানো হয় যে রাজার কাছে গিয়ে সে বলে, মহারাজ, রাজকুমারীরা কেন সকালে দেরি করে ওঠে? তাদের জুতোয় তলায় ছিদ্র কেন? কিন্তু মুচি রোজ তাদের জুতোর তলা পরিবর্তন করে। রাজা এখন তাকে জিজ্ঞাসা করে যে তারা রাতে কারোর সাথে দেখা করতে যায়। ফ্রেড বলে, না 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 রাজামশাই, বাইরে কড়া গার্ড থাকে, মহলের বাইরেও তলা ঝোলানো থাকে। রাজা এরপর বলে, তাহলে কেউ কি মহলের ভেতরে আছে? ফ্রেড বলে, আমি তো তন্ন তন্ন তল্লাশি করলাম, কিন্তু কাউকে পাওয়া যায়নি। রাজার এরপর বলে, আমি রাজা হয়ে যাচ্ছি, আমি বুড়ো হয়ে যাচ্ছি, আর আমার কোনো উত্তরাধিকারী নেই। মহারাজ, আপনার শর্তানুসারে যে রাজকুমারীদের এই রহস্য সমাধান করতে পারবে, তাকেই তো আপনি আপনার উত্তরাধিকারী বানাবেন। কিন্তু এর আগে অনেক নেমেছে এই, কিন্তু কেউই এই রহস্য উদ্ঘাটন করতে পারেনি। আরো এর সঙ্গে শর্ত ছিল যে যদি কেউ এই রহস্য উদ্ঘাটন করে ব্যর্থ হয়, তাকে ফাঁসি দেওয়া হবে। আর এই ভয়েতে কেউই এগিয়ে আসছে না। এরপর রাজা বলে, এতে তো আমি বিনা উত্তরাধিকারীতেই মারা যাব। এরপর আমার কন্যাদেরও আমার রাজ্যের কি হবে? ফ্রেড তারপর উত্তরাধিকারী হওয়ার চেষ্টা করে এবং তার নজর রাজকুমারী আমান্ডার উপর পড়ে। তারপর সে বলে, মহারাজ, আমি শীঘ্রই এই কাজকে খুঁজে বার করব, কিন্তু আমান্ডার সাথে আমার বিবাহ করে আমাকে উত্তরাধিকারী করাবেন তো? পরের সিনে সেই ভবঘুরে বাউন্ডুলে মাইকেলকে দেখানো হয়, যে কিনা কাঠপুতুলের মতো আওয়াজ বের করে বাজারের রাস্তার দিকে এগোচ্ছে। সেখানে তার রাস্তা আটকে রাখা কালো বিড়াল। হ্যাঁ, তারপর তার মনে হয় যে এটা একটা শুভ সংকেত। যে যখন বিড়ালের জায়গায় যায়, তখন সে দেখে বিড়ালের বদলে একটা বুড়ি আন্টি সেখানে থাকে। কিন্তু মানে আন্টির সামনে একটা কঞ্চির বান্ডিল ওঠানোর চেষ্টা করছে আন্টি। তারপর মাইকেল তাকে জিজ্ঞাসা করে যে, আচ্ছা, এখানে তো একটা বিড়াল ছিল, সে কোথায় গেল? আর আপনি এখানে কি করছেন? তখন বুড়িটা তাকে বলে, শোনো গো বাছা, তুমি কি আমার এই বান্ডিলগুলো ওঠাতে সাহায্য করবে? তারপর সে বলে, হ্যাঁ, অবশ্যই। অন্যদিকে রাজাকে দেখানো হয় যে তার ১২টা কন্যার জিজ্ঞাসা করে,
রোজ তোমাদের সাথে কি হয় যে তোমাদের জুতোর তলাটা ফাটা থাকছে? আমি তো তোমাদের ওপর কড়া প্রতিবন্ধকতা রেখেছি যাতে তোমরা কিছুতেই বাইরে বেরোতে না পারো। আর তোমরা এতটাই চালাক যে আমার কথাটা অমান্য করে চলে যাচ্ছ। আমার পুরো জুতো ওই ইঁদুর টিদুর কেটে দেয় না তো আবার? এরকম একটা মূর্খ পেয়েছো আমাকে, এইসব বলছো তোমরা? তোমাদের মধ্যে শুধু কিছু না কিছু ব্যাপার আছে, বুঝেছো? আর তা না হলে তারপর রাজকন্যা বলে যে যা, মরে যাওয়ার পরে থেকে আপনি, মানে রাজকন্যারা বলে যে আমার মা মরে যাওয়ার থেকে আপনি আমাদের বন্দি করে রেখেছেন আর আমাদের স্বাধীনতাটাকেও কেড়ে নিয়েছেন। আর আমরা এখানে পাগল হয়ে যাচ্ছি, না আনন্দ করতেই পারছি না, তা আপনার কারো ভাল লাগছে। তারপর আপনি আমাদের ওপর নজর রেখেছেন, আর কতদিন আমরা সহ্য করব? রাজা বলে, আমি কি করব না করব সেটা কি তোমরা শেখাবে আমাকে? তারপর ফ্রেডকে দেখানো হয় যে রাজকুমারীদের ঘরে একটা জিনিসের প্রমাণ খোঁজার চেষ্টা করে। এই করতে গিয়ে তার আমরা একটা জিনিস পাবে। সেই জিনিসটা খুঁজতে, খুঁজতে সে একটা ওড়না পেয়ে গেল। ওই ওড়না তার মাথায় জড়িয়ে সে গিফটে ওটা লিপস্টিক লাগিয়ে নিয়ে সেটাকে ফিরে নেওয়ার চেষ্টা করে। তার ঠিক কিছুটা দূরে মাইকেল বুড়ি কাকিমা তার কঞ্চি বোঝাটা নিয়ে বাজারের দিকে আসেন। আর বুড়ি কাকিমা তাকে রাজকুমারীর জানলা থেকে কালো কাপড় খুলে ফ্রেডের দিকে ইশারা করতে থাকেন। সেখানে ফ্রেডের মনে হয়তো যে এই সেই জিনিসটা যেটা করে রাজকুমারীর মনে মুছে পড়ে আসে, কিন্তু পর্দাটা ছোট হয় সে কিছুতেই উঠতে আটকে যায়। এবং বেফাঁস হয়ে এসে নিচে থাকা ওই বিচুলির মধ্যে থাকা ওই লোহার জিনিসটা গ্রহণ করে। এবার ওটা পেটের পাছার মধ্যে ঢুকে যায়। তারপর কষ্টে ফ্রেড ওই পার্টিতে উত্থাপন করে। এরপরে তিনি মাইকেলের ওই বই কাটোয়ার ইয়ে করে রাখিয়ে তার সাথে কিছুটা কঞ্চির তলা ঢুকিয়ে তাকে বাঁধের দিকে নিয়ে আসে। এরপর বুড়িগঙ্গাকে আশীর্বাদ করে বলে, তুমি এবার খুব সাহায্য ছাড়া আমাকে সাহায্য করছে। এরপর তুমি একদিন নিশ্চয়ই পারবে। তো তার উত্তরে মাইকেল বলেন যে আমি গতকাল বা বিগত কাল ক্লাস চলেছে, আমি বর্তমানে বেঁচে থাকি। না আমার একটা ঘর আছে, না আমার কাছে ঠিকানা আছে। আমি সারা পার্টি গেমে বেঁচে থাকি। অবাক করার বিষয়টি হলো মাইকেলের সামনে খেয়ে সেই কালো বিড়ালটা এরপরে সিনে রাজকুমার দেখানো হয়। সেখানে তারা আবার নিউট্রি সাইডে নতুন করে জুতোর তলাটিকে পরিবর্তন করে। এরপরে ফ্রেড ওখানে আসে এবং পড়াচ্ছে। তো ফ্রেড এবং এরকম অবস্থা থেকে তার জিজ্ঞাসা করে যে সে এরকম কেন করছে। তো তার উত্তরে ফ্রেড বলে যে সে তার পেছনে পিছুরি পরিষ্কার করার লোহার একটা জিনিস ঢুকে দেওয়া তার এই অবস্থা। এর মধ্যেই রাজা সেখানে এসে বসে এবং তাকে চেক করে বলে এমন কাউকে করেও রাজকুমারকে নিয়ে আসলে যেই রাজকুমারদের মূলে বসে থাকা তার এই রহস্যের সন্ধান করতে হবে। এর ফলে জানা যাবে যে তারা এই শুনে রাজকুমারী আমান্ডা এসে উঠে এবং তার পাশাপাশি অন্য কোনো রাজকুমারীও রইল। এবার তারা বলে যে আর কতজন যদি তোমরা চার করতে পারে তোমার রাজা বলে "ওটা শেষ হলো। আর আমি এই বড়টা এরপর অন্য কোনো রাস্তা হবে না। ফ্রেডের তাকে এই বিষয়ের জন্য রাজা তাড়াহুড়ো করে এরপরের সিনের মাইকেল পেলেন যে বাচ্চাদের পারফেক্ট শুনে রাখছে। বাচ্চারা এগুলো করতে পারছে না। তারপর খেলা শেষে হওয়ার পর মাইকেল থেকে আমার পয়সা হিসেবে আমার দেবে এই তো বাচ্চাদেরকে একটাও পড়াই দেয় না। তারা ধরে ধরে যে যেখানে তার ছুটো এরপর একটা চান্দ সেখানে আসে এবং তার কিছু গান এরপর এদের মন ভেঙে যায় এবং সে হাসিল পেয়ে এসব কিছু বলে শিলা থেকে এবার মলের উপরটা দিয়েছি রেড ফলে সে মহলে ডাক্তার ডাক্তারটা ভেবে বসে বসে এরপর তার টান পর্যায়ে সোনার একটা ভয় তাকে দিল। এরপর তাকে বলে সে হয়তো একদিন বিয়ে হলো ও হতে পারে আর রাজকুমার সাথে তোমার বিবাহ হতে পারে। আমরা মাইকেল করতে জিজ্ঞাসা করলাম এখন আমায় কি করতে হবে কারণ বলো তোমার আছে তারা ফেরা তার উপর পৌঁছা যাচ্ছে তো আমার কাছে এটা শুনে
এইসব তারপরে আমি রাজকুমার তারা মাধুরী বের করতে যেতাম। ওদের এই কাজ করার জন্য পুরো বাঙালি করে দেয়। আর এরপর তারা নজর একদম বাঙালি আমাদের উপর করে এবং আমরা তাকে অনেক করে দিয়েছিলাম। ওকে আপনার বছর ধরে সে এই কাজের জন্য দাঁড়িয়ে এরপর পেটে চলে যাওয়ার সাথে সাথে ওই সে কালাগুলো সে দুটো করে গিয়েছিল তাকে মহিলা করে। তো আপনি সেই কারণীরা মেয়েদের যেহেতু এবার সব successful entirely world বুঝে একটা আমরা একজন দুঃখটা বুঝে চেষ্টা করেছো আমি তারপর মেয়েদের তাকে জিজ্ঞাসা করেন কিভাবে আপনি আমাকে সাহায্য করবেন তারপর বলে গেলে আমি তোমাকে একটা কালো কোড দেবো ওটা করে এভাবে তুমি রাজকুমারীদের সাথে দেখলাম আর জানতে পারবে তারা কি একটা সত্য তখন আমাদের কথাটা শেষ হয়েছিল মাইকেল তখন বলে বলে তোমাকে তারা জিজ্ঞাসা করে তুমি ড্রিঙ্কস নিয়েছো তুমি কিন্তু ড্রিঙ্কস নিয়ে নেবে তখনই কি তখন ওই গুরু বলেন যে যা বলে কিন্তু তাই করবে অনেক আমার নিজেই বুঝতে পারবে না তুমি কি করতে চলছে এইসব চলার পর সে বিড়ালের প্রকৃত হয়ে গেল সেখানে তারপর সে চলে গেল এরকম সেখানে ফিরে আসলো এটাকে আগে নিয়ে রাজা মাইকেলের দিকে তাকিয়ে দেখে ভালো রয়েছে বলে তোমার রাজকুমার কথা বলে মনে হবে শেষমেশ তখন কাঠ থেকে ছাড়া দিতে হবে ঠিক আছে তখন পেট রাজাকে বলার জন্য তো যাবে তারপর হচ্ছে দেবতা রাজকুমার নেই যে এই কাজ করতে পারে তারপর সেখানে রাজকুমাররা চলে আসে যার মধ্যে রাজকুমারী আনন্দ ভবনটা খুব বাড়িতে দুজনে মিলে দেখতে যায় তাদের আপত্তি বিশেষ নাইটের যে পড়ে কাজ তোমারটা আমার একটা ভালো কিছু হলো না। এবং তারপরে সে একটা কথা বলে আওয়াজে তারা অনেক কথা বলে তোমরা জ্ঞানের ব্যবস্থা তো রাজনীতি করে বাংলাদেশ বলে ওই একটা কথা ভাবছে এই মঙ্গলে এরপর আমরা গাছকে মাটি করে চেষ্টা করে থাকবে সে গাড়ি কথা মনে করে যায় আমরা তাদেরকে তো রাখি যে সে কখন বাচ্চা ফেল করবে তারপর বাগানটা একটা ছেড়ে চেষ্টা করে তো সেটাকে প্রয়োগ দিতে পারে এই থেকে মাইন্ডের আসলাটা একটা প্রোটোকল সেই তারপর মধ্যবর্তী পরে আটক করতে হবে তারপর সে রাজকুমার ধরে দিতে সেখানে গিয়ে এক বৃদ্ধ দরজার সন্ধান পায় এবং সেখানে প্রবেশ করে দেখে এক দৈন্য বের হয়। ঠিক আছে এবং সেই মুখটা সেখানে রাজত্ব করা হয় ঠিক আছে তারপর যে রাজকুমারকে দেখতে পায় তার আরো যাচ্ছে হঠাৎই তারপর থেকে সে রুমে দেখতে পান তারপর বেড এসে তাকে জিজ্ঞাসা করতে পারে হচ্ছে যে জানতে কিছু কি চলে সে মা বলে চলে যায় তারপর কিন্তু মা বলে যখন চলে গেল তো বাবা রাজকুমারী হচ্ছে সবার দিকে প্রাণ বন্ধ হয়ে গেল রাজকুমারী বলে আমি যেটা শুরু করে হ্যাঁ জীবনকে এত ধরে করতে ফেলেছে সে তো প্রেমকে বর্ণনা করতে পারতো এবং তার প্রেম বলে হয়তো সে আমাদের প্রতি কাউকে ভালোবাসতো হয়তো বা বড় সিদ্ধান্ত এই জায়গায় খুব আনন্দ দিকে আসে হঠাৎ তাকে সেখানে আমাদের একটা হচ্ছে আমরা ফ্যাসিলিটি তারপর কিন্তু নিয়ে যাবে আরো তোমার কাজী ব্যবসায়ী করা হচ্ছে এবার বুঝতে পারছো নামটা এবার যখন মাইকেল বলে যে আর আমরা এই কটা কিন্তু এসেছি জীবনটাকে গড়ে তুলতে আপনি চলে যাবো এরপর বলে যে তোমার তো মৃত্যু হয়নি আমার দোকান থেকে কিন্তু না না আমার একটা মৃত্যু হয়নি আমি তাকে স্বাধীন মানুষ আমার একটা মৃত্যু তারপর দেখুন আমানটাও সেখান থেকে চলে যায় এবার সেখানে রাজা শর্তানুসারে ফার্স্টিং দেওয়ার ব্যবস্থা যখন করতে থাকে তখন হঠাৎই মাইকেল বলে আমি আপনার রাজকুমার